বিদেশের মাটিতে যখন রমজান আসে তখন আকাশটা একই থাকে, কিন্তু চাঁদটা যেন একটু অন্যরকম লাগে। কারণ সে চাঁদ দেখার মুহূর্তে পাশে থাকে না ছোট ভাইয়ের উচ্ছ্বাস, বাবার শান্ত মুখ আর মায়ের ব্যস্ত পায়ের শব্দ। ইফতারের সময় টেবিলে খেজুর থাকে, পানি থাকে, কিন্তু মায়ের হাতের ছোঁয়া থাকে না। আজানের শব্দ ভেসে আসে, তবু কানে বাজে গ্রামের সেই পরিচিত সুর, যে সুরে বড় হয়েছি, যে সুরে প্রথম রোজা ভেঙেছি। সারাদিন রোদে ঘামে কাজ, হাত ভাঙা পরিশ্রমের পরও রোজা রাখা, এটা শুধু ক্ষুধা সহ করা না, এটা নিজের নফসের সাথে যুদ্ধ। প্রবাসীদের জন্য রমজান মানে দুইটা লড়াই, একটা ফ্যাটের সাথে, আরেকটা একাকিত্বের সাথে। তারাবির কাতারে দাঁড়িয়ে চারপাশে অচেনা ভাষা, অচেনা মানুষ, তবু সিজদায় মাথা রাখলে মনে হয় এই মাটিই তো আমার, এই ঘরই তো আল্লাহর ঘর। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু দোয়া একই, কাদা একই, রব একটাই। অনেকে রমজানে আরো বেশি কাজ করে, ক্লান্ত শরীর তবু মুখে হাসি, কারণ দূরে কোথাও মা হয়তো বলছে, বাবা কষ্ট করিস না, আর সে মনে মনে বলে, এই কষ্টটাই তো আমার হাসির কারণ। প্রবাসীর রমজান মানে ভাঙা মন নিয়ে শক্ত থাকা, নীরব কান্নার ভেতরে তাওয়াক্কুল পড়া, কষ্টের ভিতরে বরকত খোঁজা। এটা শুধু ইবাদতের মাস না, এটা ধৈর্যের মাস, ভালোবাসার মাস, ত্যাগের মাস। দূরে থেকেও যে ভালোবাসা কমে না, বরং আরো গভীর হয়। প্রবাসীদের রমজান সেই ভালোবাসারই নীরব সাক্ষী।